ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার। ও আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি। আমরা প্রাচীন ফেরাওদের সমাধিগুলোতে যাব, যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয়, কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক। এখান থেকে পড়ে গেলে কি হবে? ও আমরা নিশ্চিত মরে যাবো। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার ও কাটবো। মাই গড! আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি, আর আমরা সেটা শুরু করছি এখন থেকে। 4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। ঠিক, আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো। হ্যাঁ, এটা দারুণ। এখানে আছে ডিনার টেবিল, ঘুমানোর জন্য টেন্ট, আর ওকে। ঠিক আছে, তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য? খাফরার পিরামিড। এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি? আর এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি, কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে। আর নেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে, হ্যাঁ, তো নিচে যাওয়ার চেষ্টা করো। যেটা আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে। আমি অনলাইনে পড়েছিলাম স্ফিংসের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি, আর আমরা সেটা খুঁজে বার করব। এই ভিডিওটা যত এগোচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে। আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরো কিছু গোপন রহস্য জানা যাক, এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি। চলো যাওয়া যাক। ও মাই গড, জাহি অনেক বাদুড় রয়েছে। জিমি ওইদিকে দেখো। এভাবে ভিডিওটা শেষ হবে আমি ভাবিনি। আর 2 মিনিট বাকি আছে আর আমাদেরকে অ্যাটাক করেছে।